ভয় ভীতি প্রদর্শন আর ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী আমলের ১৫.৫ বছরে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়। ২০১৫ সালের ২৫ নভেম্বর অবৈধভাবে দখল করা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম ২১শে টেলিভিশন। দখলের পর ৯ বছরে তিলে তিলে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয় ইটিভিকে। ২৪-এর ৫ আগস্টে আবারও মুক্তির স্বাদ পায় ২১শে। ২১-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম জানান, নব আঙ্গিকে শুভ পরিবর্তনের ধারায় ফিরছে ২১শে সহ দেশের গণমাধ্যম। মানিক শিকদারের প্রতিবেদন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ২১ মানে মাথা নত না করা, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সাধারণ জনগণের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গণমাধ্যম। জনমুখী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে ২১শে টেলিভিশন বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে। ২০১৪ সালের একতরফা নির্বাচনের চিত্র তুলে ধরা ও নিরপেক্ষ স্বাধীন সংবাদ প্রচার করা হলে ২১-এর কণ্ঠরোধ করে আওয়ামী শাসক গোষ্ঠী। কেন্দ্র দখল করে ভোট দেওয়া হলো, এই সমস্ত ছবি দেখানো হয়েছিল এবং এটা নিয়ে ২১শে টেলিভিশন খুবই ক্রিটিসাইজ এবং সোচ্চার ছিল। তখন থেকে ওই স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ি আমি। ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে ৬ জানুয়ারি গভীর রাতে কর্মস্থল থেকে ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করা হয়। মিথ্যা মামলা সাজিয়ে বন্দী করে রাখা হয়। তারা অ্যাকচুয়ালি আমাকে চেয়েছিল গুম করতে, কিন্তু যেহেতু এখানে ফুটেজ ছিল, পরের দিন সকালবেলা নিউজ আকারে প্রকাশ হয় অন্য চ্যানেলে, সেটাই মূলত আমাকে রক্ষা করে। আমার নামে কোনো মামলা ছিল না, তখন তারা ইলিয়াস হোসেনের নামে একটা মামলা ছিল, সেখানে ওই মহিলাকে জোর করে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে আমাকে ওই মামলার বিবাদী করে অ্যারেস্ট দেখানো হয়। দীর্ঘ ২.৫ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক অত্যাচারের মধ্যে কাটাতে হয় ২১-এর কর্ণধারকে। এরই মধ্যে শুরু হয় প্রতিষ্ঠানটি দখলের ষড়যন্ত্র। শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, ব্যবসায়িকভাবে আমি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ফ্যামিলি সাফার করেছে। ২৫ নভেম্বর গণমাধ্যমের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই দিন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের সহায়তায় আওয়ামী সরকারের অলিগার্ক এস আলম গ্রুপ দখল করে দেশের শীর্ষ এই গণমাধ্যমকে। ইটিভি দখলের পর ব্যবস্থাপনা পরিচালক বনে যান আব্দুস সোবহান গোলাপ। ২১-এর কর্মীদের নির্বিচারে চাকুরিচ্যুত করা হয়। প্ল্যান করে বিভিন্ন রকম ২ নম্বরী কাগজপত্র সৃজন করে তারপরে এই যে সদল বলে প্রশাসনের লোক নিয়ে এটা দখল করে ২৫শে নভেম্বর। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই টেলিভিশনকে ৯ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। ৯টা বছর বিভিন্ন বর্গীর মতো একজন আসতো সিও হয়ে, তারা লুটপাট করে আবার চলে যাইত, যার ফলে ২১শে টেলিভিশন সাংঘাতিক সাফার করে তার সুনামের দিক থেকে, তার বিশ্বাসযোগ্যতার দিক থেকে। ২৪-এর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর ২১শে টেলিভিশনও দখলমুক্ত হয়। জনদাবির মুখে আবারও হাল ধরেন ২১-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। ৫ই আগস্টের পর আবার নতুন করে শুরু করতে হলো আমাকে, এবং যারা ছিল তাদেরকে নিয়েই আমরা শুরু করলাম পথ চলা, এবং ইনশাল্লাহ আজকে ১ বছরের ঊর্ধ্বে হলো, ইনশাল্লাহ আমরা একটা ভালো পজিশনে আছি বর্তমানে বলা যেতে পারে। দর্শকের ভালোবাসায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গুরু দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকবে ২১শে। এই প্রত্যয়ের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করার অঙ্গীকার করেন টেলিভিশন মালিকদের সংগঠন এটকো মহাসচিব ও ২১-এর চেয়ারম্যান আব্দুস সালাম। ভাবতে হবে কেন ২১ বারবার নির্যাতিত হচ্ছে, তার মানে সে সত্যর পথে, যেটাকে ব্ল্যাক ইজ ব্ল্যাক, হোয়াইট ইজ হোয়াইট, এই কথা বলেই এই জন্য তারা নির্যাতনের শিকার হয়। এই গণমাধ্যম যত শক্তিশালী হব ততই কিন্তু গণতন্ত্র এবং জবাবদিহিতা শক্তিশালী হবে। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।